বসন্ত মানেই তো রঙের উৎসব, কিন্তু এই রং কেবল প্রকৃতির নয়, এ হলো হৃদয়ের অনুরাগের রং। বৃন্দাবনের আকাশে বাতাসে আজ কেবল একটি গুঞ্জন, দোল পূর্ণিমা, যেখানে কানাই আর রাধিকা মেতে উঠেছেন এক অলৌকিক লীলায়। কিন্তু এই আনন্দ কি শুধুই মর্তের জন্য? নারায়ণ নারায়ণ। বাহ, যমুনার তীরে তো আজ আনন্দের বান ডেকেছে। কপালে চন্দনের বদলে আবিরের তিলক, সুন্দর, অতি সুন্দর। আহা, প্রভু তো দেখি প্রেমের জোয়ারে একেবারে হাবুডুবু খাচ্ছেন। এখানে এমন রঙের পিচকারি চলছে, আর আমার ভোলানাথ ওদিকে কৈলাসে বরফের চাদর মুড়ি দিয়ে ধ্যানে বসে আছেন। এটা তো ঘোর অবিচার। কৃষ্ণ মাথা তুলে আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসলেন, যেন তিনি নারদের মনের কথা বুঝে ফেলেছেন। নারদ মুনি চললেন কৈলাসে। তার মাথায় এখন এক অদ্ভুত বুদ্ধি। তিনি জানেন মহাদেবকে রং মাখানো মানে সিংহের মুখে হাত দেওয়া, কিন্তু যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ আর রাধার আশীর্বাদ আছে, সেখানে নারদ কি আর পিছপা হন? নারায়ণ নারায়ণ। মা, আপনার এই দশা দেখে আমার চোখ ফেটে জল আসছে। দেবশ্রী, হঠাৎ এমন কথা কেন? কি হয়েছে? কি আর হবে মা, বৃন্দাবনে গিয়েছিলাম। সেখানে রাধারানী এমন দিব্য সাজে সেজেছেন, তার অঙ্গের আবিরের গন্ধে আকাশ মম করছে। আর আপনি জগতের জননী হয়েও আজ সাদা বরফের দেশে বিবর্ণ হয়ে বসে আছেন। মহাদেব বুঝি আজ আপনাকে এক মুঠো আবির দিলেন না? প্রভু তো ধ্যানে নারদ, তার কাছে রঙের কি বা গুরুত্ব? ওহো মা, গুরুত্ব নেই মানে? ওটা তো অজুহাত। হ্যাঁ দেবশ্রী, আমি জানি আজ দোল পূর্ণিমা, কিন্তু কি করব বলো? আমি চাই প্রভুও আজ রঙিন হন। এতেই কাজ হয়ে যাবে। ভস্যে একটু ঘি ঢাললাম। মম, ওই নারদ আঙ্কেল কি সব আজে বাজে কথা বলে তোমার মন খারাপ করে দিল? ড্যাড কি রঙে ভয় পায় নাকি? মোটেই না। আসলে ড্যাডের ওই সাদা ভস্যের মেকআপটা নষ্ট হওয়ার ভয়ে কেউ কাছেই যায় না। না রে গুনু, তোদের ড্যাডকে তো তোরা জানিস। একদম ঠিক বলেছে ব্রো। মম, তুমি চিন্তা করো না, আজ আমরা এমন এক কাণ্ড করব যে ড্যাড চাইলেও ধ্যানে বসে থাকতে পারবেন না। আমি এখনই ময়ূরে চড়ে মর্তের বন থেকে সেরা পলাশ, শিমুল আর নীলকণ্ঠ ফুল নিয়ে আসছি। কিন্তু তোরা কি জানিস না, মহাদেবের গায়ের তেজ কোনো সাধারণ রং তো তার অঙ্গে বসবে না রে। সাধারণ রং হলে তো ড্যাড ফু দিয়ে উড়িয়ে দেবেন, কিন্তু আজ আমরা এমন মন্ত্রপুত রং তৈরি করব যা একবার গায়ে লাগলে 7 জন্মে উঠবে না। ঠিক। কার্তিক শঁ করে আকাশে উড়ে যায়, আর গণেশ তার ইঁদুর বাহিনীকে আদেশ দেয় পাহাড়ি শিকড় জোগাড় করতে। কিছুক্ষণের মধ্যেই তারা ফিরে আসে এবং যজ্ঞকুণ্ডে উপকরণ সব ঢেলে দেয়। এই দেখো মম, এবার আমাদের জাদুকরি রঙের ধোঁয়া। যজ্ঞকুণ্ডের কাজ শেষ, এবার অ্যাকশনের পালা। গণেশ, কার্তিক ও মা পার্বতী এসে পৌঁছালেন মহাদেবের ধ্যানস্থলে।
2, 1, go! হোয়াট? এটা তো চিটিং ড্যাড। তুমি মাঝ পথে এমন হাইটেক শিল্ড অন করে দিলে। দেবী, ছেলেদের বলো এই পরিশ্রম বৃথা। যোগীর কাছে সব রঙই এক। প্রভু, আপনার ছেলেরা কিন্তু আজ সহজে ছাড়ার পাত্র নয়। আপনি কি সত্যিই ভাবছেন এই দেয়াল দিয়ে ওদের ভালোবাসা আটকে দেবেন? মম, ড্যাড পুরো ওল্ড স্টাইল ডায়লগ দিচ্ছে। কিন্তু উনি তো জানেন না ওনার এই শিল্ড ব্রেক করার পাসওয়ার্ড আমাদের কাছে আছে। কার্তিক, প্ল্যান বি রেডি তো? একদম ব্রো। ড্যাড ভাবছে ওনার ওই ফায়ারওয়াল ক্র্যাক করা যাবে না। জাস্ট ওয়েট ড্যাড, এইবার কিন্তু মডার্ন টেকনিক দুটোই একসাথে আসবে। না মম, ড্যাডের এই মায়াজাল ভেদ করা গেল না। ড্যাডকে রং লাগানো গেল না। অভিমান যখন হিমালয়ের মতো ভারী হয়ে ওঠে, তখন বৈকুণ্ঠ থেকে নেমে আসেন মায়ার জাদুকর। পার্বতী দেবীর চোখের জল মুছতে আজ সশরীরে হাজির কৃষ্ণ আর রাধা রানী। এবার শুরু হবে আসল খেলা, যেখানে যোগীর গাম্ভীর্য হার মানবে সুরে আর ভালোবাসার মায়াজালে। এ কি দেবী, আজ দোল পূর্ণিমার দিনে আপনার নয়নে অশ্রু? আপনার এই ভ্রাতা থাকতে কৈলাস কি আজ সাদা হয়েই থাকবে? কৃষ্ণ, রাধা, তোমরা এসো এসো। তোমরা আসাতে আমি খুব খুশি আজ। কিন্তু মহাদেব তো... দেবী, আপনি একদম বিচলিত হবেন না। মহাদেব তো আসলে আপনার সাথে একটু লুকোচুরি খেলছেন। চলো কানাই, এবার দেবাদিদেবের এই মৌনব্রত ভাঙা যাক। দেবী, যোগবল দিয়ে যা হয় না তা হয় সুরের মায়ায়। আপনি শুধু আমাদের এই কৌশলের পরিণাম দেখুন। কৃষ্ণ শিবের সেই নীল সুরক্ষা কবচের সামনে গিয়ে দাঁড়ালেন। তিনি তার বাঁশিতে এক চটপটে দ্রুত লয়ের চঞ্চল সুর ধরলেন। সুরটা এতটাই জাদুকরী যে শিবের অটল ধ্যান নড়ে উঠল। তিনি চোখ খুললেন না ঠিকই, কিন্তু তাঁর শরীরের ওপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করলেন। এ কি, এই মায়াবীর বাঁশির সুর আমার ধ্যানের তাল কাটছে কেন? কানাই কি তবে কৈলাসে চলে এলো? আমার পা কেন নিজের ইচ্ছায় তাল দিচ্ছে? দেখো দেখো বিগ ব্রো, ড্যাড তো অলরেডি বিট ধরতে শুরু করেছেন। ড্যাডের পা নাচছে, ওই দেখো। ইয়েস, কৃষ্ণ ভাইয়ার বাঁশির পাওয়ারই আলাদা। ড্যাডের ফায়ারওয়াল এবার ক্র্যাক হলো বলে। কৃষ্ণ বাঁশির সুর আরো চড়িয়ে দিলেন। শিবের মুখভঙ্গি এখন এমন যেন তিনি খুব কষ্টে হাসি চেপে রেখেছেন, আর শরীরটা দুলে উঠতে চাইছে। দেবী, মহাদেবের সুরক্ষা কবচ এখন একদম নড়বড়ে। এটাই সুযোগ। এবার আপনার সেই ব্রহ্মাস্ত্রটা প্রয়োগ করুন। হায়, আমার কপালটাই মন্দ। সারা জগৎ আজ আবিরের রঙে রাঙা, আর আমি অভাগিনী এক পাথরের মূর্তির পাশে বসে দিন কাটাচ্ছি। মহাদেব, আপনার এই যোগ বলের চেয়ে কি আমার মনের ইচ্ছের কোনো দাম নেই? সবাই ভাববে শিবের ঘর বুঝি শ্মশানের মতন অন্ধকার। সুরক্ষা কবচের ভেতরে শিবের ধ্যান এবার পুরোপুরি ভেঙে গেল। তিনি অস্বস্তিতে এপাশ ওপাশ করতে লাগলেন। তাঁর প্রিয়তমা পত্নীর এই কান্না তিনি সহ্য করতে পারছেন না। গনু, কে তো? তোরা চল আমার সাথে। এখানে কেউ আমাদের ভালোবাসে না।
আমরা মরতেই চলে যাই, অন্তত সেখানে তো কেউ আমাদের রং মাখাবে। দেবী, শান্ত হও। এ কি কথা বলছো তুমি? আমি কি সত্যি তোমাকে এত কষ্ট দিচ্ছি? মহাদেব আর স্থির থাকতে পারলেন না। তিনি তাড়াহুড়ো করে তাঁর সুরক্ষা কবচটি সরিয়ে দিলেন এবং চোখ মেলে দেবী বলে পার্বতীর হাত ধরতে গেলেন। দেবী! ঠিক সেই মুহূর্তে পার্বতী কান্না থামিয়ে মুচকি হাসলেন। মহাদেব, এখনই সময়, ধরো সবাই। মহাদেব কিছু বুঝে ওঠার আগেই দেখলেন তার চারিদিকে চারজন, গণেশ, কার্তিক, কৃষ্ণ আর রাধা, হাতে বড় বড় রঙের গামলা নিয়ে ঘিরে ফেলেছে। গণেশ চিৎকার করে উঠল, সারপ্রাইজ ড্যাড, হ্যাপি হোলি! পার্বতীর কান্নার ফাঁদে পা দিয়ে মহাদেব যেই না সুরক্ষা কবচ সরিয়ে দেবী বলে এগিয়ে এসেছেন, অমনি দেখলেন কৃষ্ণ, রাধা, গণেশ আর কার্তিক চারপাশ থেকে রঙের বালতি আর পিচকিরি নিয়ে তার দিকে ধেয়ে আসছে। অবস্থা বেগতিক দেখে মহাদেব এক মুহূর্তও দেরি না করে বাঘছাল সামলে সোজা দৌড় দিলেন। যিনি ত্রিভুবনের অধিপতি, আজ তিনি প্রাণ ভয়ে দৌড়াচ্ছেন। না, কোনো অসুরের ভয়ে নয়, রঙের ভয়ে। তার পিছনে ধাওয়া করেছে এক দঙ্গল রঙের পিপাসু দল। পালিয়ে কোথায় যাবেন মহাদেব? আপনার এই শুভ্র অঙ্গ আজ আমি রামধনু রঙে রাঙিয়েই ছাড়ব। রাধে, ডান দিক দিয়ে ঘেরাও করো। নো চান্স ড্যাড, ওপর দিয়ে আমি নজর রাখছি। গণেশ ব্রো, লেফট সাইড কভার করো। আমি আসছি বিগ ব্রো, আমি আসছি। ড্যাড, ও ড্যাড, একটু দাঁড়াও না গো। জাস্ট এক চিমটি আবির, জাস্ট এক চিমটি আবির। প্রমিস, প্রমিস, জাস্ট এক চিমটি আবির। ড্যাড, প্লিজ ড্যাড, ড্যাড। থামুন প্রভু, ব্রেক ব্রেক ব্রেক, একটু সাবধানে। সামনে কিন্তু খাড়া পাহাড়, আর এক পা বাড়ালেই সোজা নিচে ফ্রি ফল। কি হলো প্রভু, আর কত দৌড়বেন? আকাশ পাতাল যেখানেই যান, আজ এই দেবীর হাতের আবির থেকে আপনার মুক্তি নেই। স্বীকার করুন, আজ আপনি পরাজিত। মহাদেব নিঃশব্দে হাসলেন। পার্বতী এগিয়ে গিয়ে এক মুঠো লাল আবির পরম শ্রদ্ধায় মহাদেবের শুভ্র অঙ্গে আর ললাটে ছুঁয়ে দিলেন। মহাদেব, দেবীর রং তো লাগলো, এবার বৃন্দাবনের একটু ছোঁয়া নিন। হ্যাপি হোলি ড্যাড, এইবার আর কোনো শিল্ড নেই। ইয়েস বিগ ব্রো, ধরো ড্যাডকে। কানাই, তোমার সুরের মায়াজালে আর পার্বতীর ওই চোখের জলের কাছে আমি আজ সত্যিই হার মেনে নিলাম। যোগীর সমাধি আজ প্রেমের রঙে ভেঙে চুরমার হয়ে গেল। আজ কৈলাসে দোল। পরাজয় কোথায় মহাদেব? এ তো আপনার প্রেমের জয়। জগৎ আপনাকে ধূসর ভস্যে ঢাকা বৈরাগী মনে করে, কিন্তু তারা জানে না সেই ধূসর আবরণের ভেতরেই লুকিয়ে আছে সৃষ্টির সব থেকে উজ্জ্বল রং। আজ আপনি সেই আবরণ সরিয়ে নিজেকে রাঙিয়ে নিলেন বলেই মহাবিশ্বের এই বসন্ত পূর্ণতা পেল। প্রভু, যেই যোগী নিজের ভেতরে লুকোনো অনুরাগের রং চিনতে পারে, সেই তো আসল মহাযোগী। আজ আপনার এই রঙিন রূপ দেখে জগৎ শিখল যে বৈরাগ্য মানে আনন্দহীনতা নয়, বরং আনন্দকে সকলের সাথে ভাগ করে নেওয়া, আপনজনের ভালোবাসার রঙে নিজেকে রাঙিয়ে নেওয়া। ঠিকই বলেছ কৃষ্ণ। আজ নাথ প্রমাণ করলেন যে তার ধ্যানের গভীরতা যেমন সত্য, তার হৃদয়ের এই রঙিন ভালোবাসাও তেমনই সত্য।